আজকের বিষয়টা নারী পুরুষ উভয়ের জন্য জানা অত্যন্ত জরুরি। সন্তান না হওয়ার পিছনে অনেক কারণই থাকতে পারে। তার মধ্যে শারীরিক, মানসিক বা কখনো কখনো জীবনযাপনের ধরন সম্পর্কিত। পুরুষের যে কারণগুলোর জন্য সন্তান হয় না, তার মধ্যে স্পার্ম কাউন্ট কম বা স্পার্মের গুণগত মান খারাপ। এর মানে অনেকেরই স্পার্মের পরিমাণ অনেক বেশি কম থাকে এবং থাকলেও তার গুণগত মান খুব খারাপ থাকে। পুরুষের হরমোনজনিত সমস্যার জন্য সন্তান হয় না। এর মানে হলো যে সকল পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল অনেক বেশি কম থাকে, ফলে তার যৌন চাহিদা অনেক বেশি কমে যায়, ফলে সেই সকল পুরুষের জন্য সন্তান হয় না। পুরুষের টেস্টিকুলার সমস্যা বা ইনফেকশনের সমস্যা থাকার জন্য বাচ্চা হয় না। যে সকল পুরুষ অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল বা মদ পান করে, সেই সকল পুরুষের সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়। নারীর যে কারণগুলোর জন্য সন্তান হয় না, তার মধ্যে শারীরিক সমস্যার জন্য ওভুলেশন বা ডিম্ব তৈরি না হওয়া। যদি নারীর কোনো ডিম্ব তৈরি না হয়, ফলে তার সন্তান হবে না। পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলো অনেক ছোট ছোট সিস্ট তৈরি হতে পারে। এর ফলে নারীর সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমিয়ে দেয়। ফেলোপিয়ান টিউব ব্লক। ফেলোপিয়ান টিউব ব্লক মানে হলো নারীদের প্রজনন তন্ত্রের দুটি ফেলোপিয়ান টিউব থাকে। এই দুটি ফেলোপিয়ান টিউবের মধ্যে এক বা দুটি টিউবে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে নারী সন্তান সম্ভাবনা কমে যাবে, যার ফলে ডিম্বাণু ও শুক্রাণু সঠিকভাবে মিলিত হতে পারে না এবং গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে। ইউটেরাস বা জরায়ুর সমস্যা বলতে নারীর স্বাস্থ্যগত সমস্যাকে বোঝায়, যেগুলো নারীর প্রজনন অঙ্গ জরায়ুকে প্রভাবিত করে। বয়স বেড়ে যাওয়া। 35-এর পর নারীর উর্বরতা কমতে থাকে, ফলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। নারী ও পুরুষ উভয়ের যে সমস্যার জন্য সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায়, সেগুলো হলো অতিরিক্ত মানসিক চাপ, যেটা মানুষের শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। এর ফলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। অনিয়মিত অস্বাস্থ্যকর জীবনযাপন। অনিয়মিত বা অস্বাস্থ্যকর জীবনযাত্রা বলতে বোঝায় এমন একটি জীবনযাপন পদ্ধতি যা নারী পুরুষ উভয়েরই শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাদের ওজন অনেক বেশি বা কম থাকে। যে সকল নারী পুরুষ দীর্ঘদিন যাবৎ গর্ভনিরোধক ব্যবহার করে, এর ফলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এখন জানবো সন্তান না হলে আমাদের কি কি করণীয়। তার মধ্যে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা ফার্টিলিটি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক আপনাকে কিছু পরীক্ষার মাধ্যমে, যেমন হরমোনাল টেস্ট, ছেলেদের জন্য যেমন সিমেন অ্যানালাইসিস এবং আলট্রাসোনোগ্রাফি, এছাড়া আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যদি আপনাকে চিকিৎসক মনে করে যে আরও কিছু ইনভেস্টিগেশন করা দরকার, সেক্ষেত্রে আপনাকে সেই অনুসারে এই পরীক্ষা নিরীক্ষা করার পর এটা রেজাল্টের উপরে ভিত্তি করে আপনাকে চিকিৎসা প্রদান করবেন। সুতরাং আপনি একজন স্পেশালিস্ট চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার ও সুন্দর জীবনযাপন করতে হবে, যেটা আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব না পড়ে। যারা অত্যাধিক মানসিক চাপে থাকেন এবং অনেক বেশি টেনশন করেন, অবশ্যই এগুলো অনেকটাই কমিয়ে আনতে হবে। আশা করি এই পুরো ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন সন্তান হয় না এবং সন্তান না হলে কি কি করণীয় বিষয়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।